নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার 220 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়া এইচএস। পেজ নাম্বার 220। টাইম আছে 50 মিনিট, ফুল মার্কস 25। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে চার্লস ডিকেন্স রচিত দ্য ম্যাজিক ফিশবোন নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 3 = 3। তিনটেই অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যালিসিয়া লুকড আফটার হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। অ্যালিসিয়া তার ভাই এবং বোনেদের দেখাশোনা করতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য কিং ওয়ান্টেড টু বাই সলমন হুইং £1.5 রাজা 1.5 পাউন্ড ওজনের সলমন মাছ কিনতে চেয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ওল্ড লেডি হ্যাড বিন ভিজিবল টু দ্য কিং। এইটা ভুল করেছি আমি। কোশ্চেনটা আছে, সেই বৃদ্ধ মহিলা কার কাছে দৃশ্যমান ছিল? কার কাছে বলো তো? দ্য ফিশমঙ্গার্স বয়। মানে এখানে কিংটা উত্তর হবে না, এখানে বলেছে বৃদ্ধ মহিলা দৃশ্যমান ছিল কার কাছে? ওই দোকানের ছেলেটার কাছে। তাহলে অপশন হবে দ্য ফিশমঙ্গার বয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। ম্যাচ কলাম এ হুইথ দেয়ার মিনিংস ইন কলাম বি 1 into 4 = 4। কলাম এর সঙ্গে কলাম বিকে ম্যাচ করতে দিয়েছে। 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নিচে আলোচনা করছি, দেখে নাও। নাম্বার 1, পাউন্ড, ইউনিট অফ মেজারিং ওয়েট, ওজন পরিমাপের একক। নাম্বার 2, এরান্ড বয় মানে কাজের ছেলে, বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, একটি ছেলে যে দোকানদারের অধীনে কাজ করে। নাম্বার 3, লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার অফ এখানে হবে টুক কেয়ার অফ মানে দেখাশোনা করা। ওকে, নেক্সট নাম্বার 4, ইনভিজিবল মানে অদৃশ্য, মানে আনএবল টু বি সিন, বা যা দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে ইনভিজিবল। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 3 = 3। তিনটে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ মেনি চিলড্রেন ডিড দ্য কিং অ্যান্ড দ্য কুইন হ্যাভ। রাজা ও রানীর কয়টি সন্তান ছিল? তোমরা সাজিয়ে সুন্দর করে লিখবে। তাহলে সাজিয়ে লিখলে হবে আনসারটা দ্য কিং অ্যান্ড দ্য কুইন। এই হ্যাভটা তখন হয়ে যাবে হ্যাড। কেন? কারণ ডিড দিয়ে কোশ্চেন আছে। ডিড দিয়ে কোশ্চেন থাকলে মেন ভার্বটা V2 হয়ে যায়। হ্যাড সেভারেল চিলড্রেন, অনেক সন্তান আছে। অ্যান্ড অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, আর অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়। হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, যে অন্যান্য বাচ্চাদের দেখাশোনা করত। নেক্সট নাম্বার 2, হু ওয়াজ দ্য কুইন্স ফাদার, রানীর পিতা কে ছিলেন? শুধুমাত্র এই আনসারটা হুটা তিল দিয়ে লিখতে পারো, বা তোমরা দেখে দেখে লিখতে পারো সাজিয়ে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন আ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর বাবা শহরের বাইরে একজন ডাক্তার ছিলেন। ওকে, নেক্সট নাম্বার 3, হু ওয়াজ ইনভিজিবল টু দ্য কিং, রাজার কাছে কে অদৃশ্য ছিলেন? তো সেই হুয়ের উত্তরটা লিখতে হবে হুয়ের জায়গাতে, হুটা উঠে যে উত্তর বসবে। তাহলে কে অদৃশ্য ছিলেন? বৃদ্ধ মহিলা। দ্য ওল্ড লেডি অফ দ্য ফিশ শপ, মাছের দোকানের বৃদ্ধ মহিলা। শুধুমাত্র উত্তর হচ্ছে দ্য ওল্ড লেডি অফ দ্য ফিশ শপ, এটা উত্তর। বাকি ওয়াজ ইনভিজিবল টু দ্য কিং, রাজার কাছে অদৃশ্য ছিলেন। মাছের দোকানের বৃদ্ধ মহিলা রাজার কাছে অদৃশ্য ছিলেন। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি হচ্ছে ক্যাথরিন পাইল রচিত হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই, কীভাবে ছোট্ট ঘুড়িটা উঠতে শিখেছিল। শুরু করছি। প্রথম আছে এর দাগ।
কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম 1 × 2 = 2। এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য বিগ কাইট রিপিটেডলি টোল্ড দ্য লিটল কাইট টু ট্রাই টু ফ্লাই। বড় ঘুড়িটা বারবার করে ছোট ঘুড়িকে ওড়ার চেষ্টা করতে বলেছিল। নেক্সট নাম্বার 2, দ্য বিগ কাইট ফিয়ার দ্যাট, বড় ঘুড়িটা ভয় পেয়েছিল যে লিটল কাইট উড নেভার লার্ন টু ফ্লাই অ্যাট অল, যে ছোট্ট ঘুড়িটা আদৌ উড়তে শিখতে পারবে না, হয়তো সে আর কোনোদিনও উড়তে শিখতে পারবে না। ওকে, নেক্সট এরপর আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 × 2 = 2। এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য লিটল কাইট ওয়াজ ব্রেভ ইনাফ টু ফ্লাই। ছোট্ট ঘুড়িটা উড়তে যথেষ্ট সাহস ছিল, মোটেই না, সে সাহস জাগিয়েছিল। সে মোটেই সাহস থাকে না, সাহস তো তার থাকেই না একদম, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য বিগ কাইট ইন্সপায়ার্ড দ্য লিটল কাইট ফর ফ্লাইং। বড় ঘুড়ি ছোট ঘুড়িটিকে ওড়ানোর জন্য অনুপ্রাণিত করেছিল। হ্যাঁ, অবশ্যই করেছিল, এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ওকে, 3 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 × 2 = 2। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আয়রন ইজ এ ইউজফুল মেটাল। লোহা একটি দরকারি ধাতু। দেখো, ইউজফুলটা শুরু হয়েছে ইউ দিয়ে, অথচ ইউ নিজে একটি ভাওয়েল, তবু আমরা বসেছি এ। কেন? আমরা জানি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন এ বসবে, আর ইউ এর মতো না হলে অ্যান বসবে। এখানে ইউজফুল ইউ এর মতো হয়েছে, তাই বসলো এ। ওকে, নেক্সট নাম্বার 2, হি উইল রিটার্ন ড্যাশ মন্ডে। হি উইল রিটার্ন অন মন্ডে। তিনি অবশ্যই সোমবারে ফিরবেন। হি উইল রিটার্ন অন মন্ডে। নেক্সট বিয়ের দাগ। ইউজিং দ্য হেল্প বক্স fill in the blanks with suitable adverbs. There are 2 extra. The type of adverb you need to use is indicated in the bracket 1 × 2 = 2। এখানে দুটো শূন্যস্থান আছে, শূন্যস্থানগুলো অ্যাডভার্ব দিয়ে পূরণ করতে বলেছে, এবং কি অ্যাডভার্ব সেই অ্যাডভার্ব প্রকার ব্র্যাকেটে লিখে দিয়েছে, এবং নিচেতে লিস্ট আছে, লিস্টেতে কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে। লিস্টেতে বলা আছে অলওয়েজ, নেভার, ফেয়ার, ওয়েল। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, সি ডিড ড্যাশ ইন দ্য টেস্ট। অ্যাডভার্ব অফ ম্যানার বসতে বলেছে, তাহলে এখানে হবে সি ডিড ওয়েল ইন দ্য টেস্ট। সে টেস্টে ভালো ফল করেছে, এখানে ওয়েল অ্যাডভার্ব অফ ম্যানার। নেক্সট নাম্বার 2, সি হ্যাজ ড্যাশ হার্ট এনি অ্যানিম্যাল। এটা টাইম বসাতে বলেছে। টাইম বলতে এখানে কি আছে? টাইম বলতে এখানে নেভার আছে, অলওয়েজ আছে, তাহলে এখানে হবে সি হ্যাজ নেভার হার্ট। সি হ্যাজ নেভার হবে, এটা ভুল লেখা হচ্ছে, আমার হাতের কাটা একটু খারাপ, তাই সি হ্যাজ নেভার হার্ট এনি অ্যানিম্যাল। সে কখনো পশুদের আঘাত করেনি। ওকে, এরপর আছে সি এর দাগ। আইডেন্টিফাই দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 2 = 2। সেন্টেন্সগুলোকে চিনতে বলেছে, দুটি আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ওবে ইয়োর টিচার। তোমার শিক্ষকদেরকে মেনে চলো। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ বিউটিফুল ইজ দ্য সিন। শেষে এক্সক্লেমেশন মার্ক আছে, তাই এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, যে দৃশ্যটা কত সুন্দর, বুঝতে পারছো না? বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করবে, পারলে সাবস্ক্রাইব করবে। আর লাইক করলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।